হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? ভালো আছেন? দেখছেন আমি কোথায় যাচ্ছি? তো গাইস, আপনারা যদি ভালো থাকেন তো আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনারা কেমন আছেন। তো এখন আমি যাচ্ছি কসবা নিউ মার্কেট আমার বরের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেবো বলে। তো ও তো জানে না ওর জন্য কী কী করছি আমি। তো আপনার ব্লগে সেটা দেখবেন, আর সেটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি এখন নিউ মার্কেটে গিয়ে আমার বরের জন্যে গিফট আনার জন্য কী কী নিচ্ছি না নিচ্ছি সেটাও আপনারা দেখুন। তো আপনারা দেখছেন আমি ওখানে গেছি আমার বরের জন্য গিফট কিনে, সেখানে আমার ছেলে বায়না করছে ওকে এক্ষুনি এই গিফটটা কিনে দিতে হবে। তো বলুন তো এখন আমি কী করব? তো ওকে আমি বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম, বললাম যে চল কালকে আমি তোকে এই গিফটটা কিনে দেবো বাবু, এখন বাড়ি চ। তো আমি এখানে বাড়িতে এসেছি ওকে নিয়ে। তো আপনারা দেখছেন আমার বরের জন্য আমি এখানে শার্ট কিনছি। শার্টটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার বর যেরকম চেয়েছিল সেরকম শার্ট নয়, আমি চেয়েছিলাম একটু ট্যাচেবল, কিন্তু এখানে ছিল না। তো যাই হোক আমি ওগুলো নিইনি, আমি ওখানে রেখে দিয়েছি। আমি অন্য দোকানে গেছিলাম, ওখানে অন্য দোকানে যেতে গিয়ে ওখানে আমরা একটা আয়না দেখতে, সেখানে আমরা একটু মজা বা একটু হাসি ঠাট্টা করলাম, খুব ভালো লাগলো বন্ধুদের সাথে আর আমার বোনদের সাথে, খুবই ভালো লাগলো। আমাদের একটা পাড়ার ছেলের সাথে দেখা হলো, এমএলএ। এমএলএ নয়, ওর নাম সোনা। তো যাই হোক সোনা, তুমি যদি ব্লগ দেখে থাকো তো আমাকে কিছু বলো বা না বলো সেটাও তুমি কমেন্টে লিখো। আর তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন সবাই মিলে, তো আমি ওখান থেকে কেকের দোকানে গেছিলাম। কেকের দোকানে যেতে যেতে বিরিয়ানির দোকান আমি দেখতে পেয়েছিলাম। তো যাই হোক বিরিয়ানির দোকানটা আমার ব্লগে দেওয়া হয়নি। সো যাই হোক, তো আমি ওখান থেকে বিরিয়ানি দেখে আমাদের খুব লোভ লাগলো। আমার ছেলে বলছিল মা আমাকে কিনে দাও। আমি বললাম চলো বাবু আসার সময় কিনে দেবো। তো আমি ওখানে কেকের দোকানে মঞ্জুরিসের দোকানে গিয়ে মঞ্জুরিসে একটা কেক পছন্দ হয়েছে, সেই কেকটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসে মনে পড়েছে যে আমার বরের জন্য বেলুন, স্প্রে, গোলাপ ফুল এগুলো তো কেনা হয়নি। তো সেই জন্যে আমরা আবার চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে গিয়ে আমরা গোলাপ ফুল ফার্স্টে নিলাম, নিয়ে ওখান থেকে, তো আপনারা হয়তো দেখেছে ব্লগে আমার ছেলে ওখানে কেক দেখতে ধাপাস করে পড়ে গেছে। আমার সেখানে খুব হাসি ঠাট্টা করেছি, মা হয়ে আমি হাসা উচিত ছিল না, কিন্তু এমন একটা জিনিস হয় না মাঝে মধ্যে নিজে থেকে হাসি বেরিয়ে যায়। যাই হোক আমি ফের নিউ মার্কেটে বেরিয়ে গেছি, নিউ মার্কেটে এসেছি। ওখানে আমি গোলাপ ফুল, যাই হোক ওখানে গোলাপ ফুলটা নিয়ে আপনারা দেখছেন যে আমি খুব মজা করছিলাম এটা আমার বোনের সাথে। বোন হয় আমার ভাইয়ের বউ, ভাইয়ের শালি। তো ওর সাথে আমি খুব মজা করছিলাম, আমি ওকে বলছিলাম মানে ওর সাথে আমি একটু দেখছিলাম যে আমার বরের সাথে কিরমভাবে বললে ভালো লাগতো। তো ও তো দেখলাম খুবই খুশি হয়েছে। তো গোলাপ ফুলটা প্যাকিং করা আমাদের হয়ে গেছে। ওখানে যেতে যেতে আমি আরেকটা গোলাপ ফুল দেখছি, আমার খুব ভালো লেগেছিলো গোলাপ ফুলগুলো, কী সুন্দর। মনে মনে ভাবছিলাম যে টাকা খরচা করে গোলাপগুলো নিয়ে বেকার হয়ে গেছিলো, এই গোলাপগুলো নিয়ে এখান থেকে ছিঁড়ে নিয়ে যদি বরকে দিতাম বর হয়তো খুশি হতো। তো আমরা ওখান থেকে নিউ মার্কেট যাওয়ার সময় আমরা ওখানে দেখলাম যে একটা মানে টেডি বিয়ার ওখানে আছে। তো টেডি বিয়ারটা আমার খুব মানে ইচ্ছা হচ্ছিলো যেটুকুখানি আদর করি একটু এ করি। তো ওখান থেকে আমি টেডি বিয়ারটা নিয়ে মিছিমিছি করে ওকে দেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক ওখানে এয়ারকেটে করে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে যখন নিউ মার্কেটের সাইডে আমরা এলাম, এখানে দেখি সায়া গজার জিনিস, মানে ঘর সাজানোর গিফটের জিনিস পাওয়া যাচ্ছে। তো আমি সেখান থেকে গিফটের জিনিসগুলো থেকে আমি ওখানে একটা জিনিস ভালো লেগেছিলো, আমরা দেখেছো ব্লগে আমি দেখালাম কী সুন্দর ছিল জিনিসটা। তো আমি জিনিসটা নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু অনেক দাম ছিল বলে আমি বেরিয়ে এলাম। এসে আমরা ইয়েতে তো আমরা ওখানে ঢুকে বেলুন ফেলুন নিলাম। আমার বরের যেইটুকু মানে যেই বয়সটা, সেই বয়সটাকে আমি ওখানে নিলাম, নিয়ে তারপর স্প্রে ফে নিয়ে ওখানে আমার বোন মানে ওর জামার মানে একটা ইয়ে দিয়ে ফুলটা দিয়ে দেখাচ্ছে দেখো দিদি ফুল বানিয়েছি। তো ওখানে আমাদের হাসি ঠাট্টা হলো, হয়ে আমরা ওখান থেকে সব গিফট নিয়ে আমরা চুপচাপে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে তো আমরা, তো নেক্সট আমরা বেরিয়ে গিয়ে যখন আমরা নিচে এলাম একতলায়, যে আমার বরের জন্য কোনো গিফট নিতে হবে, কেন আমার বরের জন্য জামা পছন্দ হয়নি। ওকে আমি জামা প্যান্টগুলো পরে দেবো, সেগুলো ব্লগে পরে আসবে কী কী দিলাম ও জামা প্যান্ট। তো এখানে এসে দেখি একটা কৃষ্ণ ঠাকুর আর একটা রাধা, মানে আমার খুবই সুন্দর লেগেছে ফটো ফ্রেমটা, এত সুন্দর ফটো ফ্রেম। তো রাধা একবার চোখ মারছে একবার চোখ খুলে দিচ্ছে, তো আমরা এটাকে ব্লগে নিয়ে এসেছি না, আমার খুব ভালো লেগেছিলো। ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম আমি যেই বাড়ি কাজ করি সেই কাজের বাড়ি। ওখানে গিয়ে আমি কাজের বাড়িতে গিয়ে দেখালাম আমার মানে কাজের বাড়ির ঘরটাও দেখবেন ওখানে দেখিয়েছি। আমি আমার ভাই আমাদের আরও বোনরা সবাই মিলে আমরা করছি, ঘর সাজাচ্ছি। তো আমার ছেলে কানে হেডফোন দিয়ে গান করছে, সেই গানটা হয়তো ব্লগে তুমি শুনবে কী গানটা করছে। গানটাও করতে করতে খুব আনন্দ করছে। আমরাও বেলুন সাজিয়ে দেখালাম যে বেলুনগুলো কীরকম সাজাচ্ছি। তো তারপরে বেলুন আমার সাজানো কমপ্লিট, কমপ্লিট হয়ে আমি দেখালাম যে আমি কিরমভাবে সাজিয়েছি আমার বেলুন, তারপর আমার গোলাপ ফুল, তারপর আমার যা যা করি সব কিছু আপনাদের দেখালাম। তো তারপর দেখছেন এখানে আমাদের সব কিছু সাজানো হয়ে যাওয়ার পর তারপরে আমার একটা বোন কীরকমভাবে নাচ গান সব কিছু করছিলো, ওর খুব ভালো লেগেছে জায়গাটা। তো ওখানে ও খানিক ফটো ফটো তুললো, রিলস করলো, করে ও সুন্দর করে সাজলো, মানে সেজে গুজে এসছে। সরি প্রথম তো সাজেনি, প্রথম নর্মাল ছিল, কেন ওই নর্মাল সাজে যদি আমার সাথে গেছিলো। তো একটুখানি ন্যাকামো করলো, একটু এনজয় করলো, করে আর সুন্দর করে পোজ ফোজ দিয়ে ছবি ফই তুলে ও ওখান, তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ঘরে। ঘরে গিয়ে আমরা রেডি হলাম, হয়ে সুন্দর করে সেজে গুজে
সুন্দর করে আমরা চলে এলাম। এসে আমার আমার ছেলে বলছে, মা আমি বাবার কাঁধে উঠবো, উঠে আমি বাবাকে চোখ বন্ধ করে রাখবো, তুমি গিয়ে বেলুনটা ফাট করে ফাটাবে। তো যাই হোক আমরা ওখানে তাই করলাম সেম। ওর খুব পছন্দ হয়েছে জিনিসটা, ও খুব আনন্দ পেয়েছে। ও বলেছে যে আমি সত্যিকারে খুব হ্যাপি, মানে এইভাবে আমাকে মানে কেউ জীবনে করেনি, তুমি করছো, তো আমি খুবই হ্যাপি। তো আমাকে আমি ওকে বললাম, হ্যাঁ বাবন, সরি বাবনকে আমি বললাম যে, তারপর আমি ওর বরকে গোলাপ ফুলটা দিয়ে আই লাভ ইউ বললাম, তাকে হ্যাপি বার্থডে বললাম, হ্যাপি নিউ ইয়ার বললাম, সব কিছু একসাথে বললাম, কেন হ্যাপি নিউ ইয়ারের দিনই আমার বরের, সরি মানে হ্যাপি নিউ ইয়ারের দিনই ওর বার্থডে। তো আমি ওই জন্য একেবারে হ্যাপি নিউ ইয়ারও হয়ে গেল রাত 12টার সময়, আর আমার বরের সারপ্রাইজটাও আমার হয়ে গেল রাত 12টার সময়। তো ও তো খুবই খুশি হয়ে, দেখছেন যে ও খুশিতে মানে গোলাপ ফুলটা নেবে কি তার আগে ও এনজয়তে নেচে নিচ্ছে। আমি বলছি আগে একটু রিলস ফিলস বানাও, ও নাচছে, ও আনন্দ করছে, মস্তি করছে, দেখছেন, দেখুন। তো তারপর আমাদের কেক কাটিং হয়ে গেল, কাটিং হয়ে গিয়ে আমাকে কেক খাওয়ালো, আমার ছেলেকে কেক খাওয়ালো, আমিও কেক খাওয়ালাম, ও সবাইকে কেক খাওয়ালো। খাইয়ে তো খুব মজা করলো, করে বললো আমার গিফট। তো যাই হোক আমি ওখানে একটু ফানি ভিডিও করব, তো তোমরা কিছু খারাপ মনে করো না, খারাপ কিছু বলো না, খারাপ কিছু বলো না যে এই গিফটটা কী দিয়েছো। তো তোমরা যদি কেউ কেউ জানতে পারো তো কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সে জানিও যে এটা কী কী আমি দিয়েছি বা কী করেছি। তো আমার বর তো খুবই খুশি হয়েছে, বলছে এত ছোটো একটু বড় দিতে পারলে না। তো আমি ওকে গিফটটা দেওয়ার পর ও খুব খুশি হয়েছে। কেন ও তো খায়ওনি, কিন্তু আমরা নাচ গান এনজয় মজা খুবই করেছি, খুবই মানে মানে সত্যি কথা যেটা আমরা ভাবিনি যে আমার বর এত খুশি হবে আমরা এইসব কিছু করে। তো যাই হোক আমারও খুব ভালো লাগলো, আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। তো টাটা বাই বাই, গুড নাইট, আর সবাই ভালো থেকো, শুভরাত্রি।